আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যেটা শিখে নেব সেটা হচ্ছে ফ্লায়ার। এই ভিডিওটা সম্পূর্ণ বিগিনারদের জন্য। তো আপনি যদি ফ্লায়ার সম্পর্কে একটু সন্দেহভাজন হন বা ফ্লায়ার কিভাবে তৈরি করতে হয় এসব বিষয়ে যদি আপনার একটু তথ্য নিতে কোথাও না কোথাও একটু প্রবলেম হচ্ছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমার নাম হচ্ছে শাহেদ হাসান, আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং আমি গ্রাফিক ডিজাইনের পেইড মেন্টরশিপও দিয়ে থাকি। ওকে, চলো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্লায়ার কি। এটা জানাটা আমাদের ভীষণ জরুরি। তার কারণ হচ্ছে আমরা যারা ডিজাইন করি বা প্রথম যখন ডিজাইনের সেক্টরে পা রাখি তখন অনেক বিষয়ে আমাদের সন্দেহ থাকে। ফ্লায়ার কি, ব্রোশিওরস কি, 3 ফোল্ডার ব্রোশিওরস কি, এইগুলোর মধ্যে পার্থক্য কি, এই সমস্ত জিনিস আমাদের ব্রেনের মধ্যে কিন্তু খেলা করে। তো ফ্লায়ার কি জিনিস এটা আমি বলে দিই। ফ্লায়ার হলো একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল বা একটা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি লিফলেট বা হ্যান্ডবিল। আমরা অনেক ধরনের ভাষা ইউজ করে থাকি এইসব জিনিসগুলোকে বোঝানোর জন্য। বাট ফ্লায়ার হলো একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল যেখানে আপনার অর্গানাইজেশন বা আপনার বিজনেস বা আপনার সার্ভিসকে আপনি প্রমোশন করেন বিভিন্ন লেভেলে গিয়ে। ওকে, তো এটা আরো ডিসকাস করব আমরা পরে গিয়ে। বাট এখন জেনে নেব আমরা ফ্লায়ার কত ধরনের হয়। আস্তে আস্তে অনেক ধরনের ইনফরমেশন আমরা জানবো। ফ্লায়ারের একদম A to Z আজকে আমরা জানবো এবং শিখেও নেবো কিভাবে একটা ফ্লায়ার তৈরি করতে হয়। ফ্লায়ার তৈরি করতে গেলে কোন কোন জিনিসগুলো কাজে লাগে সমস্ত কিছু আমরা শিখে নেবো। যদি মনে হয় যে এই ভিডিওটার থিওরি পার্ট যেটা আমি করাচ্ছি এটা আপনার জন্য প্রয়োজন নয়, তাহলে ডিরেক্টলি আপনি স্কিপ করে পুরো প্র্যাকটিক্যাল পার্টে চলে যেতে পারেন। আর আপনি যদি শিখতে চান যে না আমি প্রথম থেকেই শিখবো ফ্লায়ার কি, কিভাবে কাজ করে, সমস্ত বিষয়গুলো জানতে চান, তাহলে অবশ্যই স্কিপ করবেন না। এই জিনিসগুলো কিন্তু আপনার জেনে রাখা জরুরি। ওকে, চলুন তাহলে আমরা জেনে নিই ফ্লায়ার কত রকমের হয়। ফ্লায়ার আমরা ইন্টারনেটে সার্চ করলে আমরা দেখতে পাই ফ্লায়ার সাধারণত 5 প্রকারের হয়। প্রথম প্রকার হচ্ছে পাবলিক ইভেন্ট ফ্লায়ার, তারপর কমিউনিটি অ্যাকশন ফ্লায়ার, প্রাইভেট ইভেন্ট ফ্লায়ার, বিজনেস অ্যানাউন্সমেন্ট ফ্লায়ার এবং অ্যালার্ট ফ্লায়ার। এই 5 রকম ফ্লায়ারের টাইপস আমরা সারা ইন্টারনেটে দেখতে পাই এবং আমরা যারা গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক্সের কাজ করি তারা কিন্তু এই 5 প্রকার ফ্লায়ারের উপরেই কাজ করি। 5 প্রকার ফ্লায়ার লগভগ কাছাকাছি সব একই রকমই ভাবে তৈরি করতে হয়। আমি আজকে দেখাবো কিভাবে বিজনেস প্রমোশনের জন্য যে ফ্লায়ার গুলো তৈরি করতে হয় সেগুলো কিভাবে তৈরি করব। এর পরের পার্ট বা পরের সেকশনে চলে আসি। পরের প্রশ্ন হচ্ছে ফ্লায়ার তৈরি করলে আমি কত টাকা চার্জ করতে পারি। ওকে, এই যখনই চার্জের বিষয়টা আসে তখন আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি যে ছোট্ট একটা ক্লিপস আমি একটুখানি ফাইবারে চলে যাব। ফাইবারে চলে গিয়ে আমি দেখতে পাচ্ছি, এখানে স্ক্রল করলে আমি দেখতে পাচ্ছি মিনিমাম $10 আমাদের কিন্তু চার্জ আমরা করতে পারি এবং ম্যাক্সিমাম অনেক চার্জ করা যায়। এটা নিজেদের স্কিলের উপরে ডিপেন্ড করছে। আপনি কত ভালো ডিজাইন করছেন, আপনার ক্লায়েন্টের বাজেট কত, আপনার ক্লায়েন্টের ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরিটা কি, কমিউনিকেশন কেমন করছেন, এর উপরে ডিপেন্ড করে আপনি কত হাই চার্জ করবেন। এর পরের বিষয়ে চলে আসি। ফ্লায়ার তৈরি করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়। যখন আমরা বিগিনার, আমরা যখন ডিজাইন শুরু করব এই কয়েকটা বিষয় আমাদের কিন্তু ভীষণ পরিমাণ মাথায় রাখতে হয় এবং যখন আমরা অ্যাজ এ বিগিনার কাজ করছি এগুলো কিন্তু ভুল হয়, ভীষণ পরিমাণ ভুল হয়। তো আমি স্ক্রিনের উপরে পয়েন্ট আউট করে দিচ্ছি, কাইন্ডলি এটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং যখন ফ্লায়ার তৈরির কাজ করবেন অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখবেন এবং ফ্লায়ার তৈরি করার পরে আপনি এগুলোকে অ্যাজ এ চেক লিস্ট মিলিয়ে নেবেন আপনি এগুলো সঠিকভাবে মেনটেন করেছেন কিনা। প্রথম বিষয় হচ্ছে ক্লিয়ার মেসেজ। আপনাকে কিন্তু আপনার ফ্লায়ারের মাধ্যমে আপনার কোম্পানি বা আপনার সার্ভিস যে বিষয়ে আপনি ফ্লায়ার বানাচ্ছেন সেই বিষয়ের যে মেসেজটা, সেই মেসেজটা যেন আপনার অডিয়েন্সের কাছে একদম ক্লিয়ার হয়। তারপরের পয়েন্ট হচ্ছে অ্যাট্রাকটিভ ডিজাইন। আপনার ডিজাইনটা কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ হওয়া লাগবে। আপনি যদি মনে করেন যে আপনার ডিজাইনটা একটু ডাল টাইপের করবেন বা একঘেয়েমি একটা ডিজাইন করবেন তাহলে কিন্তু ফ্লায়ার মানুষের কাছে দৃষ্টিনন্দন হবে না। কেউ যখন ওই ফ্লায়ারটাকে বিলি করবে মানুষের মাঝে তখন কিন্তু এটা অ্যাট্রাকটিভ না হলে কেউ ওই কন্টেন্টটা কিন্তু পড়বেই না। তারপরের পয়েন্ট হচ্ছে নেসেসারি ইনফরমেশন। আপনার ফ্লায়ারের মধ্যে অবশ্যই সেই নেসেসারি ইনফরমেশন গুলো ইনপুট করুন যেগুলো অবশ্যই কাস্টমারের জানা জরুরি। যেমন আপনার প্রোডাক্ট সম্পর্কে সঠিক গাইডলাইন, আপনার প্রোডাক্টের হাইলাইটস, আপনার প্রোডাক্টের
যে ফিচার্স গুলো আছে, এটা শুধু প্রোডাক্ট রিলেটেড নয়, আপনার সার্ভিস রিলেটেড যদি আপনার ফ্লায়ার্স হয় তাহলে সার্ভিস সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলো খুব সুন্দরভাবে লেআউট করে আপনি ফ্লায়ারের মধ্যে দিয়ে দেবেন। অ্যাজ এ ডিজাইনার আপনার কিন্তু এটা লেআউট করাটা বা এই ইনফরমেশন গুলো ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেওয়াটা আপনার দায়িত্ব। এরপরের পার্ট চলে আসি সঠিক হেডলাইন। হেডলাইন এমন একটা বিষয় যেটা শুধু ফ্লায়ারে নয়, আপনি গ্রাফিক ডিজাইনের ফিল্ডে যতদিন কাজ করবেন ততদিন আপনাকে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে একটা অ্যাট্রাকটিভ হেডলাইন আপনাকে ইউজ করতে হবে। সেটা আপনি নিজে ক্রিয়েট করবেন অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে দেবে। হেডলাইনটা যদি সত্যি সঠিক না হয় আর অ্যাট্রাকটিভ না হয় তাহলে কিন্তু আপনার ডিজাইনটা কোনো রকমই ভালো হবে না। আর আপনার ডিজাইন যতই সুন্দর করুন না কেন, হেডলাইনটা যদি কেউ বুঝতে না পারে বা হেডলাইনটা যদি মিনিংলেস হয় তাহলে কিন্তু আপনার ডিজাইনের কোনো দাম থাকবে না। তাহলে এটাও যাচাই করে নিন আপনি সঠিক হেডলাইন যেন আপনার ডিজাইনে ইউজ করেন। যদি হেডলাইনের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি পান অবশ্যই ক্লায়েন্টের সাথে বসে যান, ক্লায়েন্টের সাথে আলোচনা করুন এটা কি সঠিক হেডলাইন বা এই হেডলাইনটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে সে বিষয়ে অবশ্যই কিন্তু আলোচনা করে নেবেন। তারপরের পোর্শন আসছে রঙের ব্যবহার। আমরা গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে আমরা কিন্তু রং নিয়ে খেলা করা শুরু করি। আমাদের প্রথম অ্যাজ এ বিগিনার যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে কালার সাইকোলজি বোঝা বা রঙের ব্যবহারটাকে ঠিকঠাক ভাবে বোঝা। আমরা কিন্তু এটা কোনো রকমই আয়ত্ত করতে পারি না। স্বাভাবিকভাবে এটা আয়ত্ত করতে একটু সময় লাগবে। তবে যদি আপনি ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে বলেন তাহলে রঙের ব্যাপারটাকে একটু ভালোভাবেই আপনাকে আয়ত্ত করতে হবে। এর জন্য আপনি কালার সাইকোলজি নিয়ে আলাদা করে পড়তে পারেন এবং কালার কিভাবে ইউজ হয়, কালার সাইকোলজি কিভাবে কাজ করে, এগুলো সম্পর্কে ইন্টারনেটে অনেক তথ্য পেয়ে যাবেন। এবং আমার ভিডিওতে কমেন্ট করবেন, যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই আমি কালার সাইকোলজি নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো এবং সেখানে আমি পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। বাট আপনাদের যদি প্রয়োজন হয় তবেই বানাবো, না হলে তো আমার ভিডিও বানানোর কোনো মানেই হয় না। চলো নেক্সট স্টেপে চলে যাই। পরের পার্ট হচ্ছে ইমেজ এবং গ্রাফিক্স। আপনি ফ্লায়ারের মধ্যে শুধু টেক্সট দিয়ে একটা ফ্লায়ার তৈরি করলে সেটা কিন্তু অ্যাট্রাকটিভ হয় না। আপনি টেক্সটের সাথে মানানসই যদি ইমেজ ইউজ করতে পারেন, আইকনস ইউজ করতে পারেন, ইলুস্ট্রেশন ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ফ্লায়ারটা আরো অ্যাট্রাকটিভ হয়। যে লেখাটা লিখবেন বা যে টেক্সটটা দিবেন সেই টেক্সটের রিলেটেড যদি আপনি আইকন ইউজ করতে পারেন বা রিলেটেবল ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ সেসব যদি ইউজ করতে পারেন অবশ্যই আপনার ফ্লায়ার হয়ে উঠবে একটা আকর্ষণীয় ফ্লায়ার। এখন চলে আসি ফন্টের ব্যাপারে। ফন্ট হলো কোনো ভালো ডিজাইনের সবচাইতে মূল একটা অঙ্গ হচ্ছে ফন্ট। আপনি যদি সঠিক ফন্ট নির্বাচন না করতে পারেন অবশ্যই আপনার ডিজাইন 1000 ঘন্টা মেহনত করার পরেও কিন্তু ভালো হয় না। বেসিক যারা ডিজাইনার আছেন তাদের এই আরেকটা সমস্যা, তারা কিন্তু ফন্ট পেয়ারিং জানেন না, ফন্ট বাইন্ডিং জানেন না, কোন ফন্টের সাথে কোন ফন্ট ভালো পেয়ার করে সেটা জানেন না, কোন বিজনেস ক্যাটাগরিতে কোন টাইপের ফন্ট ইউজ করতে হয় সেটা জানেন না, মডার্ন ডিজাইনে কোন ধরনের ফন্ট ইউজ হচ্ছে সেটা জানেন না, হেডিং সাবহেডিং এর সাইজিং জানেন না। এই বিষয়ে যদি জানতে হয় আপনাকে কিন্তু একটু টাইপোগ্রাফি সম্পর্কে আপনার নলেজটা থাকা লাগবে। যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছেন বা এইটুকু শুনেছেন ঘাবড়ে যাবেন না, এগুলো খুবই সহজ জিনিস। আমি যখন ডিজাইন করব তখন এইগুলোকে আমি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দেব। চলে আসছি লাস্ট বিষয়ে, সেটা হচ্ছে স্পেসিং বা যেটাকে আমরা বলি হোয়াইট স্পেসিং। আপনার ডিজাইনের মধ্যে শুধুমাত্র ফ্লায়ার নয়, আপনার তৈরি করা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে যদি সঠিক স্পেসিং আপনি না রাখতে পারেন তাহলে আমাদের যে চোখ আছে এই চোখ কিন্তু কখনোই ইন্ডিকেট করতে পারবে না যে কোন জিনিসটা আমি আগে পড়বো, কোন টেক্সটটা আমি আগে পড়বো। কোনোভাবেই আপনি কিন্তু রিডেবিলিটি আনতে পারবেন না আপনার ডিজাইনের মধ্যে। এই বিষয়ে শিওর থাকুন আপনি যেন সঠিকভাবে স্পেসিং ইউজ করেছেন, যেটাকে আমরা সহজ ভাষায় বলে থাকি হোয়াইট স্পেসিং। টেক্সট থেকে যে কোনো এলিমেন্ট, এলিমেন্ট থেকে এলিমেন্ট, বর্ডার থেকে এলিমেন্ট, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে একটা স্পেস আপনাকে কিন্তু রাখতে হয়। আর এই স্পেসটা কিন্তু এক ধরনের সাইজ মেনটেন করে হয়। সেটা যদি আপনি মেনটেন করেন, সেই স্পেস গুলোকে যদি সঠিকভাবে নির্ধারণ করে রাখেন তাহলে আপনার ডিজাইন কিন্তু আস্তে আস্তে আরো ভালোর দিকে যাবে। এবং শুধু ফ্ল্যাট নয়, আপনি যে ডিজাইন তৈরি করবেন না কেন সেই ডিজাইন কিন্তু অনেক প্রফেশনাল লুক দেবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো আমাদের এই জাস্ট 1 মিনিট পরে যে ডিজাইনটা আমরা শুরু করবো সেই ডিজাইনে সমস্ত কিছু আমি এক্সপ্লেন করে দেবো। এতক্ষণ যা থিওরি পার্ট করলাম, যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন তারা আশা করি অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জানতে পেরেছেন ফ্লায়ার সম্পর্কে। আর যারা এক্ষুনি প্র্যাকটিক্যালে শুরু করলেন তারা হয়তো অনেক কিছু মিস করে যাবেন বা টেনেও হয়তো ভিডিও ব্যাকওয়ার্ড গিয়ে দেখতে হতে পারে। এনিওয়ে আমরা সোজা চলে যাব ডেস্কটপের মধ্যে। ওকে স্টুডেন্টস,
তাহলে আমরা পুরো ডিজাইনটা শুরু করার আগে আমাদের একটা ধারণা থাকা উচিত যে ফ্লায়ারের সাইজ কত রকমের হতে পারে। তো স্ক্রিনের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের ফ্লায়ারের সাইজ আমি এখানে দিয়ে দিয়েছি। এত ধরনের সাইজিংয়ে আমরা ফ্লায়ার তৈরি করতে পারি। তো এই সাইজগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আপনারা যদি চান এই স্ক্রিনটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। এখন চলে যাওয়া যাক সোজা ক্যানভার মধ্যে কিভাবে আমরা ফ্লায়ারটাকে তৈরি করব সেই প্রসেসটা একদম A to Z। ভিডিওটা একটু লম্বা হবে, বাট এই ভিডিও দেখার পরে আপনারা টোটালি শিখে যাবেন একটা ফ্লায়ারের মধ্যে কী কী থাকে, ফ্লায়ার কিভাবে তৈরি করবেন, কিভাবে ক্যানভা থেকে এটাকে তৈরি করবেন, এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় কিভাবে আপনি মক আপ দিয়ে এই ফ্লায়ারটাকে প্রেজেন্টেশন বানাবেন, যেমনটা আমি থাম্বনেলে দেখিয়েছি সেইটাই আমি এডিট করে দেখাবো আপনাদের। সো শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো স্টেপ মিস করে যান তাহলে কিন্তু আপনাকে আবার ব্যাকওয়ার্ড করে এসে ভিডিওটা দেখতে হবে। ওই জন্য বলছি পুরো 1 by 1 স্টেপ বাই স্টেপ প্রসেস আমি দেখিয়েছি, এগুলো ফলো করে যান। সোজা আমি চলে যাব ক্যানভার মধ্যে। ক্যানভার মধ্যে আসার সাথে সাথে দেখুন এখানে আমার এই ফ্ল্যাটটা তৈরি করা আছে। এখানে দেখুন প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা করে আমি নিয়েছি। ওকে, তো নেওয়ার পর এখন এই প্রত্যেকটা যে এলিমেন্ট নিয়ে আমি একটা কম্পোজিশন তৈরি করেছি এবং এটাকে যদি ফুল আমি দেখাই, দেখুন একদম এক্স্যাক্ট যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন সেই রকমই একদম ফ্লায়ার এখানে তৈরি হয়ে আছে। চলুন তাহলে প্রথম থেকে শুরু করি আমরা কিভাবে এই ডিজাইনটা করতে পারি। তাহলে আমাদের প্রথমে হিসাব রাখতে হবে যে আমরা যে একাডেমি বা যে সংস্থার হয়ে ফ্লায়ারটা বানাবো তার একটা লোগো কিন্তু অবশ্যই দরকার, যেটা আমি এখানে একটা লোগো টেম্পোরারি পারপাস এটা বানিয়ে নিয়েছি। আপনারা যে সংস্থার বা যে কোম্পানির বা যে একাডেমি বা যে স্কুল যার হয়েই ফ্লায়ার বানান না কেন তার লোগোটাকে এখানে প্লেস করাতে পারেন, এখানে প্লেস করাতে পারেন, আর এখানে প্লেস করাতে পারেন। দেখুন আমি যেমন উল্লেখ করেছিলাম সুন্দর হেডলাইন, এটা কিন্তু আমি হেডলাইন খুব টাইপোগ্রাফি একটা স্কিল দিয়ে আমি এখানে লিখে রেখেছি। দেন আমি একটা সাবহেডিং এখানে ক্রিয়েট করেছি, ফিচারগুলো আমি রেখেছি, কোন কোন কোর্স অ্যাকচুয়ালি এই একাডেমির পক্ষ থেকে করানো হবে। তারপরে দেখুন আরও নিচের দিকে আছে অনেক অপশানস, এখানে অফ লেখা আছে, হোয়াই ইউ চুজ আস লেখা আছে, ইত্যাদি সমস্ত কিছু লেখা আছে। তাহলে আমরা ডিজাইনটাকে অ্যানালিসিস করে নিলাম টোটালি। এখন আমরা কি করব, এখন এটাকে ক্রিয়েট করব নিচের একটা পেজে। দেখুন এখানে আমি পেজ নিয়ে নিচ্ছি, এটাকে আমি সাদা করে দিচ্ছি প্রথমে। আর যারা বুঝতে পারলেন না তারা প্রথমে ক্যানভা খুলবেন, ক্যানভা খুলে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, এখানে লিখবেন A4 লেখার সাথে সাথে দেখবেন ডকুমেন্ট A4 পোর্ট্রেট আছে, এটাতে ক্লিক করলেই আপনার এই রকম একটা পেজ কিন্তু খুলে যাবে সুন্দরভাবে। খুলে যাওয়ার সাথে সাথে আপনি এখানে ডিজাইনিং কিন্তু শুরু করতে পারবেন। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে ঠিক করব। তার জন্য ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে একবার ক্লিক করব, করে আমি কি করব প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, আমি ক্লিক করব গ্রেডিয়েন্টে। করার সাথে সাথে আমি সার্কুলার এই স্টাইলটা চুজ করে নিচ্ছি, তাহলে এই মাঝখানটাতে একটা লাইট কালার থাকবে এবং বাইরের দিকে একটা ডিপ কালার থাকবে। তাহলে আমি ডিপ কালারটাকে ব্লু আমি চুজ করে নেব। দেখুন ব্লু চুজ করে নিচ্ছি, এরকম একটা ডিপ ব্লু, যেমনটা ঠিক এখানে আমি চুজ করেছিলাম। আর মাঝখানের দিকটা আমি কি করব, একটু লাইটার ব্লু চুজ করব। দেখুন একটু লাইটার ব্লু আমি কিন্তু চুজ করে নিয়েছি। ওকে, আর যদি আপনারা আগে কোনো কালার ব্যবহার করে থাকেন এখানে থাকবে, যেমন এই কালারটা আমি ব্যবহার করতে পারি এইরকমভাবে। আমি সিস্টেমটা দেখিয়ে দিলাম কিভাবে আপনারা গ্রেডিয়েন্ট কালারটা চুজ করতে পারেন। এখন তারপরে কাজ হবে এই হেডিংটাকে এখানে লেখা। দেখুন আমার কাছে আলাদা কন্টেন্ট আছে। আপনি যখন ফ্লায়ার তৈরি করতে যাবেন, যার ফ্লায়ার আপনি তৈরি করবেন বা যে অর্গানাইজেশনের ফ্লায়ার আপনি তৈরি করবেন, তারা কিন্তু আপনাকে কন্টেন্ট সমস্ত কিছু দিয়ে দেবে যে কি কি বিষয়ে আপনাকে উল্লেখ রাখতে হবে। আর তার মধ্যে থেকে যে পয়েন্টগুলো আমি আপনাদের আগে বললাম, যেমন একটা সুন্দর হেডিং, একটা সাব হেডিং, আপনার সার্ভিসগুলো কি কি আছে, যেমন আমি এখানে কোর্সগুলো উল্লেখ করেছি, এইগুলো সমস্ত কিছু কিন্তু ক্লিয়ারলি উল্লেখ করতে হবে এবং আপনার মেসেজটা যেন ক্লিয়ার হয় এই রকম একটা ডিজাইন আপনাকে তৈরি করতে হবে। আর এখানে আমি এই ডিজাইনটা কেন করেছি, এখানে যেহেতু এটা কম্পিউটার এডুকেশন সেন্টারের একটা ফ্লায়ার, তাই আমি কিছু এমন স্টুডেন্টসদের এখানে অ্যাড করেছি যাদের হাতে ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব ইত্যাদি আছে এবং তারা যে স্টুডেন্ট এগুলো আমি দেখিয়েছি। তার মানে এর দ্বারা প্রমাণিত হয়েছে যে আমি ডিজাইনের মধ্যে যে ধরনের এলিমেন্ট ইউজ করি না কেন সেটার একটা পারপাস আছে। অনেক সময় আমরা আননেসেসারি এলিমেন্ট কিন্তু ইউজ করে ফেলি, যেমন একটা পাখি, একটা ফুল ইত্যাদি, কিন্তু সেগুলোর কোনো পারপাস থাকে না। আমার এই এডুকেশনাল ফ্লায়ার্সের সাথে পাখি, ফুল, ফল এসবের কোনো রকম পারপাস নেই। এখানে যেটা পারপাস আছে সেটা হচ্ছে
স্টুডেন্টস ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি। আর এখানে কিছু স্মোক আমি এখানে দিয়ে দিয়েছি, স্মোক দিয়ে এটাকে একটুখানি শেডি তৈরি করার চেষ্টা করেছি, যে এরা জাস্ট লাইক একটা মেঘের মধ্যে আছে, জাস্ট লাইক ড্রিম একটা ফিল দিতে পেরেছি এখানে। দেন আমরা আস্তে আস্তে এইগুলো ক্রিয়েট করে নিয়েছি। চলুন আমরা প্রথমে যেটা করব সেটা হেডিংটাকে আমরা ক্লিয়ার করে নেব, এম্পাওয়ার ইউর ফিউচার উইথ টেকনোলজি। তাহলে আমি আপাতত আমার যেটা কন্টেন্ট আমার ক্লিয়ার করা ছিল সেই কন্টেন্টটাকে আমি একবার খুলে নিচ্ছি। দেখুন এই কন্টেন্টের উপরে বেজ করে আমি তৈরি করেছি। আমি এটাকে কি করব, কপি করব, এটাকে কপি করে নিচ্ছি। নেওয়ার পর আমি কি করব, আমার ডিজাইনে ফিরে যাব, এখানে পেস্ট করব। দেখুন পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পর আমি কি করছি ভালো করে দেখুন। আপনাদের হয়তো মনে থাকবে আমি যখন একদম প্রথমে বলেছিলাম তখন আমি উল্লেখ করেছিলাম যে নির্দিষ্ট একটা ফন্ট নির্বাচন করুন। আমি দেখুন এখানে একটা ফন্ট, এটা পপিন্স, আর এই একটা ফন্ট, এটা কুইকস্যান্ড। এই দুটো ফন্টই একমাত্র ইউজ করেছি এই ডিজাইনে। আপনি যদি ডিজাইন প্রফেশনাল বানাতে চান ম্যাক্সিমাম 2 থেকে 3টে ফন্ট ইউজ করবেন, 4-5 রকমের ফন্ট ইউজ করবেন না, তাহলে কিন্তু একটা ডিজাইন তার ইউনিকনেস হারিয়ে ফেলে। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি। এটাকে আমি যেমন একদম এক্স্যাক্টলি এইরকমই করব। আমরা কি করব, প্রথমে আমরা লিখে নেব এম্পাওয়ার, আর বাদ বাকিগুলোকে আমি কি করব, ইরেজ করে দিচ্ছি এম্পাওয়ার। এই এম্পাওয়ারটাকে আমি কি করব, পপিন্স ফন্ট দেব। পপিন্স ফন্টের একদম পুরো বোল্ড ভার্সনটা দেব, বা ব্ল্যাক ভার্সনটা, এটাকে ইটালিক করব, অল ক্যাপস করে দেব। আমি কি করব, এটাকে একটু বড় করব, এম্পাওয়ার। তারপরে কি আছে দেখুন, তারপরে ইয়োর ফিউচারটা আছে, যেটা এম্পাওয়ারের সমানই বড়। তার মানে আমি এখানে কি করব, এখান থেকে এটা লিখব, এখানে লিখব ইয়োর ফিউচার। দেখুন এটা এম্পাওয়ারের চেয়ে বড় হয়ে গেছে, সেই কারণে আমরা কি করব, এটাকে একটু ছোট করে দেব। একটা ওয়ার্ড যতদূর অবধি বিস্তৃত থাকে এখান থেকে এই অবধি, এটাকে বলা হয় ওয়ার্ডের বা সেন্টেন্সের ট্র্যাকিং। যেটা টাইপোগ্রাফি যদি আপনি জানেন তাহলে টাইপোগ্রাফির একটা ইউজফুল টার্ম হচ্ছে ট্র্যাকিং। ঠিক আছে, আমার যারা পেইড স্টুডেন্ট আছে তারা কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবেই জানে। এম্পাওয়ার ইয়োর ফিউচার এই পর্যন্ত উইথ টেকনোলজি। উইথটাকে দেখুন বড় করা আছে, উইথ টেকনোলজি। তাহলে আমি কি করব, এখানে উইথটাকে রাখছি, সরি এখানে টেকনোলজিটাকে রাখছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন এটাকে কপি করে এখানে লিখব উইথ। শুধু উইথটা লিখলেই হবে না, উইথটাকে আমরা কিন্তু বড় করব। কতদূর, এই যে যতটা ট্র্যাকিং এখানে আছে ততদূর আমরা বড় করবো, এই দেখুন এই পর্যন্ত। দেন আমরা কি করব, এটাকে উপরের দিকে তুলে দেবো, সামান্য একটু নিচের দিকে আনবো। তার কারণ হচ্ছে এখানকার স্পেসিং, এই লাইন আর এই লাইনের স্পেসিং, আর এই লাইন আর এই লাইনের স্পেসিংটা আমরা সমান করব। দেন টেকনোলজিটা আমরা দেখবো, এখানে ঠিক সেমভাবেই দেওয়া আছে। তাহলে দেখুন এখানে একটা নতুন একটা ট্রিক্স শিখিয়ে দিই। আপনি যদি মনে করেন এই টেকনোলজিটা এইরকম বানাবেন তাহলে এইটাতে ক্লিক করার পরে এই যে কপি স্টাইল এই ব্রাশটাতে ক্লিক করুন। দেখুন আপনার কার্সারটা ব্রাশ হয়ে গেছে বা রোলার হয়ে গেছে। এখন এখানে এসে ক্লিক করুন, দেখুন একদম সেম ফন্ট সেম কালার হয়ে যাবে। এখানে সেট করে দেবো। দেওয়ার পর আমি এখান থেকে ডিস্টেন্সটা একটু ট্র্যাকিংটা কমিয়ে দেবো, সাইজ ছোট করে। এই যে দেখুন আপনার এই পার্টটা কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজে। এটাকে আমি সব সিলেক্ট করে কালারগুলোকে করব হোয়াইট, এবং এতে একটা এফেক্ট দেবো যেটাকে শ্যাডো এফেক্ট বলা হয়। শ্যাডো এফেক্টে গিয়ে আমি ডিরেকশনটাকে এখন চেঞ্জ করব না, ব্লারটাকে ফুল করে দেবো, ট্রান্সপারেন্সি ফুল করে দেবো, এর কালারটাকে আমি করব ব্ল্যাক, এবং আমি অফসেটটাকে একটু দূরে করব, এবং ডিরেকশনটা নিয়ে এখন আমি একটু চেঞ্জেস নিয়ে আসবো, মোটামুটি এইরকম রাখবো। দেখুন আমার কাছে কিন্তু তৈরি হয়ে গেছে সেম টু সেম এইরকম জিনিস। এখন এই যে সেন্টেন্সটা আছে এটাকে আমরা কপি করব, বা আপনার কাছে যদি কন্টেন্ট থাকে এখান থেকে এই লাইনটা আমি কপি করে নিয়েছি। এই লাইনটা কপি করার পর আমি কি করব, এইখানে এসে পেস্ট করব, কন্ট্রোল ভি। দেখুন পেস্ট হয়ে গেছে। এটার যে ফন্টটা হবে সেটা হবে, আমি কুইকস্যান্ড করব। দেখুন অলরেডি কুইকস্যান্ড করা আছে। আপনি যে সেকেন্ডারি যে ফন্টটা ইউজ করবেন সেই ফন্টটা কিন্তু আপনি এখানে ইউজ করবেন। দেখুন এই পর্যন্ত। মনে রাখবেন এখানে অবশ্যই সুন্দর স্পেসিং মেনটেন করবেন। মানে আমি যে এই এলিমেন্ট থেকে এই এলিমেন্টের মধ্যে যথেষ্ট স্পেস, এটা থেকে এটার মধ্যে স্পেস, এখান থেকে এই বর্ডারের স্পেস, দেখুন প্রত্যেকটা জায়গার স্পেস আমি কিন্তু ব্যালেন্স হিসাবে সুন্দরভাবে ক্রিয়েট করে রেখেছি, যেন এখানে চোখ পড়লেই সুন্দরভাবে এইটা পড়া যায় আগে, তারপরে এইটা পড়া যায়। এইভাবে আমরা কিন্তু সমস্ত জায়গাতে স্পেসিং মেনটেন করব।
এখন আমাদের কাজ হলো স্টুডেন্টসদের কিছু ফটো এখানে নেওয়া আসা। তাহলে আমি কি করব, এলিমেন্টের মধ্যে চলে যাব, যাওয়ার পরে আমি এখানে লিখব স্টুডেন্টস উইথ ল্যাপটপ। তাহলে যেসব স্টুডেন্টসদের কাছে ল্যাপটপ আছে সেই সব স্টুডেন্টসদের ফটো আমরা কিন্তু পেয়ে যাব। যেমন এই একজন, সবসময় চেষ্টা করবেন যে একটু হাই কোয়ালিটি পিকচার ইউজ করার জন্যে। এই একটা, দেন আরও আছে, এখান থেকে যদি আমি সি অল করি, দেখুন এই ফটোটা আমি নিয়েছিলাম, হয়তো এটাকেও আমি ইউজ করতে পারি, ঠিক আছে এখানে। তারপর এই একটা আছে, এটাকেও আমরা ইউজ করতে পারি, ল্যাপটপ, ঠিক আছে। আর আছে এই একজন, এটাকে ইউজ করতে পারি, আর আছে ল্যাপটপ। যাই হোক এইরকমভাবে খুঁজে নেব আমরা। এমন কোনো ছবি এখানে দেবো না, যেহেতু এটা স্টুডেন্টসদের জন্যে, সেই জন্য আমরা স্টুডেন্ট টাইপেরই সমস্ত ফটোগুলো অ্যাড করব, ঠিক আছে। যেমন এখান থেকে আপনারা খুঁজে নিতে পারেন। আমি এই প্রসেসটাকে একটু ফাস্ট করে দিচ্ছি যেন আপনাদের ভিডিওটা একটু শর্ট হয়। দেখুন আমি ফটোগুলোকে কিন্তু এখানে নিয়ে চলে এসেছি। এখন আমার কাজ হবে এই ফটোগুলোকে সমানভাবে এগুলোকে বড় করা। দেখুন এভাবে বড় করা, এগুলোকে আমি কি করব, এভাবে বড় করব, সেমভাবে আমি বড় করব। বড় করেছি এবং এই ফটোটাকেও আমরা কি করব, বড় করব। দেখুন বড় করব, যেহেতু এই ছবিটা এই দিক ফিরে আছে তাই এটাকে আমি এই দিকে রাখছি, এটাকে এই দিকে রাখছি, দেন এটাকে এই পাশে রাখছি, এটাকে আমি ফ্লিপ করাবো, ফ্লিপ করিয়ে আমি এই দিকে দিয়ে দেবো, দেন আমি এটাকে এই জায়গাতে রাখছি, এই মহিলাকে এখানে রাখছি, এটাকে এইখানে রাখছি, এটাকে সামান্য একটু বড় করব, দেন এটাকে এইখানে রাখছি, মহিলাকে আরেকটু সরিয়ে দেব, এটাকে আরেকটুখানি এইদিকে সরিয়ে দেব, এটাকে আরেকটু এইদিকে সরিয়ে দেব। এখন টোটালটা ক্লিক করার পরে আমি সামান্য একটু ছোট করে নেব, এইরকম জায়গাতে একদম মিডিল পজিশনে আমি কি করব, এটাকে ছেড়ে দেবো। এখন দেখুন এখানে সুন্দর একটা স্মোক এফেক্ট ক্রিয়েট করা আছে। এইগুলো ক্রিয়েট করতে গেলে কিছুই না, এলিমেন্টের মধ্যে চলে যাবেন, এখানে লিখবেন স্মোক বা ক্লাউড, হোয়াইট ক্লাউড লিখলেও আপনি পেয়ে যাবেন। দেখুন স্মোক, আমি এই স্মোকটা নিয়ে কাজ করব। সো আমি কি করব, একই স্মোক বারবার আমি কপি করব, তাহলে আমার এটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি এটা কভার হয়ে যাবে। দেখুন এইটাকে প্রথমে আমি কি করব, এরকম বড় করছি, করার পরে এটাকে আমি কি করব, একটু বড় করব, বড় করার পরে এটাকে এই ফটোগুলোর একদম পিছনে পাঠাবো, তার মানে পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেবো, দিলেই দেখুন একদম পিছনে চলে গেছে। দেন এটাকেই আবার ডুপ্লিকেট করব, করে এটাকে ছোট করব, ছোট করছি, ছোট করে এটাকে আমি কি করব, বিভিন্ন দিকে ঘুরিয়ে এটাকে ইউজ করব। আমি এই প্রসেসটাও একটু ফাস্ট করে দিচ্ছি যেন আপনাদের একটু কম সময় লাগে। দেখুন মোটামুটি আমরা কিন্তু একটা স্মোক ক্রিয়েট করে নিয়েছি, যেটা আমাদের খুব সুন্দরভাবে ডিফাইন করছে। স্টুডেন্টগুলোকে একটু শেডি যে ভাবটা আছে সেটাও দিয়েছে, আমি সামান্য একটু উপরে তুলে নিচ্ছি, এটা কিন্তু টোটালি অসাম লাগছে। এখন এই স্মোকের উপরে আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি যেটা লেখা আছে ফিচার্ড প্রোগ্রাম, তাহলে এটা আমাদের কিন্তু লিখতে হবে। তাহলে আমি কি করব, এখানে টেক্সটটাকে আমি টি প্রেস করব, টি প্রেস করলে চলে আসবে টেক্সট। এখন এখানে ডাবল ক্লিক করে আমি এটাকে পেস্ট করে দেবো। দেখুন ফিচার্ড প্রোগ্রাম, এটাকে আমি কি করব, পপিন্স করব, যেহেতু পপিন্স দেওয়া আছে। দেখুন পপিন্স করলাম, পপিন্সের যে টোটাল ব্ল্যাকটা আছে সেটা করব, করার পরে আপার কেসটাকে অন করে দেবো, ফলে সব বড় হাতের হয়ে যাবে, এবং ইটালিক অন করে দেবো। দেওয়ার পরে এই কালারটাকে দেখুন এখানে করা আছে এই ব্যাকগ্রাউন্ডের কালার বা ব্লু কালার, একটু লাইট ব্লু কালার। তাহলে আমি কি করব, এটার কালার চেঞ্জের অপশানে গিয়ে এই লাইট ব্লু কালারটাকে সিলেক্ট করব, করার পরে আমি এখানে এটাকে এইভাবে দিয়ে দেবো। আর কি আছে, আর পিছনের দিকে একটা রম্বস টাইপের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা আছে। এটা কিভাবে ক্রিয়েট করব, এলিমেন্টের মধ্যে চলে যাব, যাওয়ার পরে আমার কাছে শেপস আসবে, আমি লিখব, যদি শেপস না আসে আমি লিখব শেপ। শেপ যখনই লিখবো আমার কাছে দেখুন একটা ক্যাটাগরি চলে আসবে, শেপসের ক্যাটাগরি, এটাকে আমি সি অল করব। সি অল করার সাথে সাথে দেখুন এই যে এই শেপটা দিয়েই কিন্তু আমরা এটা তৈরি করেছি, দেখুন এইটা তৈরি করেছি। তাহলে এটাকে আমি ছোট করব, একটু ছোট করার পর এই বরাবর নিয়ে আসবো এবং এটাকে করে দেব এইভাবে বড়। করার পর আমি দেখতে পাচ্ছি এই টেক্সটটা এখানে মিশে গেছে, কারণ দুটোর কালার এক, তাই টেক্সটের কালারটাকে আমি কি করব, হোয়াইট করে দেবো। সুন্দরভাবে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। দেখুন এখন যদি আপনার মনে হয় ওপর নিচে একটু চওড়া হয়ে গেছে, তাহলে এই কর্নার ধরে একটুখানি ছোট করে নিন,
বা আপনি নিচের দিক থেকে এই দিক থেকে একটু ছোট করতে পারেন। দেন এটাকে যেমন ছিল তেমন করে দিন, এটাকে সামান্য একটু নিচে নিয়ে আসুন অ্যারো ইউজ করে, সামান্য একটু এই যে এটা, আর এটাকে আমি কি করব, পজিশনে গিয়ে ভার্টিক্যালি সেন্টার করব, করার পর এটাকে গ্রুপ করে দেবো যেন এই লেখাটার ব্যাকগ্রাউন্ডটা ডিসপ্লেস না হয়। এখন এটাকে এখানে দিয়ে দিলাম। দেন আমার কোন পার্ট আসছে, আমার পার্ট আসছে এই যে এগুলোকে দেওয়ার জন্য। এখানে দেখুন কোর্স ফি দেওয়া আছে বা কোর্স ফি দেওয়া আছে, কোর্সের ডিটেলস দেওয়া আছে, ডিউরেশন দেওয়া আছে এবং কোর্স রিলেটেড একটা আইকন দেওয়া আছে। তাহলে আগে আমরা এই ফিগারটাকে তৈরি করে নিই। এই নিচের যে এই রেক্ট্যাঙ্গেলগুলো আছে এইগুলোকে আপনার তৈরি করার জন্য তাহলে কোথায় চলে যেতে হবে, এইগুলোকে তৈরি করার জন্য আমাকে লিখতে হবে এলিমেন্টে, এলিমেন্টে লিখতে হবে মরফিজম রেক্ট্যাঙ্গেল, মরফিজম রেক্ট্যাঙ্গেল। যদি আমি গ্রাফিক্সের মধ্যে যাই, মরফিজম রেক্ট্যাঙ্গেলের মধ্যে অনেক ধরনের রেক্ট্যাঙ্গেল আপনারা দেখতে পারবেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, দেখুন এখানে প্রচুর ধরনের রেক্ট্যাঙ্গেল আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই ধরনের রেক্ট্যাঙ্গেল চাইলে এই ধরনের পাবেন, অন্য ধরনের চাইলে অন্য ধরনের পাবেন, এটা কোনো ব্যাপার না। আপনি যেটা ভালো লাগবে আপনি এখান থেকে সেটা কিন্তু নিতে পারেন। দেখুন এই একটা রয়েছে, এটাও ভালো লাগে খুব, ঠিক আছে, এটাও ভালো লাগবে। আমি যেটা করেছি ভালো করে দেখুন, এইটা করেছি। তাহলে আমি এক কাজ করবো, এটাকে আমি পজিশন একটু ব্যাক করে দিচ্ছি, দেওয়ার পরে এই যে সেকশনটা এটাকে আমি কি করছি, কপি করে নিয়ে আসছি। যেহেতু সেম টু সেম ডিজাইন করব, আমি এটাকে কপি করে নিয়ে আসছি, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, কপি করে নিয়ে আসলাম, আনগ্রুপ করছি। এখন সবগুলোকে আমি ডিলিট করে দেবো। প্রথমে এটাকে ডিলিট করব, ডিলিট 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 ডিলিট। দেখুন এইটা আমরা প্রথমে এখানে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে এই টাইপের কোথায় পাবো, দেখুন এই টাইপের এখানে রয়েছে, এখানে রয়েছে, ঠিক আছে, এই একটা রয়েছে, এই ধরনের আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। দুটো এই সেকশন তৈরি করার পর এখন এখানে আমরা ওই গোল ওই সার্কেলটা নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমি কি করব, এখানে ক্লিক করব সি, কিবোর্ডে সি ক্লিক করার সাথে সাথে আমার কাছে সার্কেল চলে আসবে। সার্কেলের চারিপাশে আমরা দেখতে পাচ্ছি সাদা কালারের একটা বর্ডার দেওয়া। তাহলে আমি সার্কেলের চারিপাশে বর্ডার দেওয়ার জন্য সার্কেলটাকে সিলেক্ট করব, বর্ডারে চলে যাব এবং এটাকে অন করে দেবো। বর্ডার এই যে অপশনটাকে এখানে 4 আছে, এখানে আমি 2 করে দেবো। দেখুন 2 করে দিলাম, অথবা আপনি আপনার মতন রাখতে পারেন 4, 5, যতটা আপনি মোটা বর্ডার চান। দেখুন আমি এখন কি করব, এটাকে আরো ছোট করব, ছোট করেছি। দেন এটাকে আমি এই বরাবর দিয়ে দিলাম। দেওয়ার পরে মাঝখানের যে কালারটা আছে এটা সেম থাকবে, বাট বর্ডার কালারটাকে আমি কি করব, হোয়াইট করে দেবো। দেখুন কত সুন্দর ম্যাচিং করে গেছে। এখন আমার অপশান কি আছে, অপশান আমার হাতে আছে, এখানে যে টেক্সটগুলো লেখা আছে বেসিক কম্পিউটার স্কিল এবং এই ডিটেলসটা এবং এইটা, এটা আমি কোথায় পাবো, এটা অলরেডি আমার কন্টেন্টে রাখা আছে। তাহলে আমি কি করছি, এখানে কপি করে নিচ্ছি বেসিক কম্পিউটার স্কিল এবং এখানে চলে আসছি। আসার পরে এখানে আমি লিখে দিচ্ছি কন্ট্রোল ভি, এটার একটাকে আমি উড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটার ফন্টটাকে আমি কি করছি, পপিন্স করে নিচ্ছি এবং সেই বোল্ড এক্সট্রা বোল্ড করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আপার কেস করে দিচ্ছি এবং ইটালিক করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি কি করব, ছোট করে দেব। কতটা ছোট করব সেটা ডিপেন্ড করছে আমার এখানে কতটুকু জায়গা থাকছে তার উপরে। এতটা ছোট আমি কিন্তু করে দেবো। এর কালারটা কি করব, এর কালারটা অবভিয়াসলি আমি হোয়াইট করব। হোয়াইট করার পরে এখন দরকার আমার ডিটেলস নেওয়ার জন্য আমি এখান থেকে এইটুকু কপি করব। কপি করার পরে এখানে এসে আমি কিন্তু পেস্ট করব। পেস্ট করেছি এই যে লেখাটা, এই কালারটাকে আমি করব সাদা, করার পর এটাকে আমি ছোট করব এবং এইবার এটাকে আমার আরো ছোট করতে হবে। সুন্দরভাবে এখানে বসিয়ে দিয়েছি। বসানোর পর আমরা স্পেসিংটা যেভাবে নির্ধারণ করি সেটা হলো 4DP গ্রিড। 4DP গ্রিড মানে হলো দুটো টেক্সটের মধ্যেকার দূরত্ব এমন একটা স্পেসিংয়ে রাখবেন যেন সেটা 4 দিয়ে ভাগ করলে মিলে যায়। এটা 2.9 আছে, দেখুন এটা মানে 29, কিন্তু 29 কি 4 দিয়ে ভাগ করলে মেলে না। আমাকে তাহলে এক ঘাট নিচে নামাতে হবে, ঠিক আছে, তাহলে হবে 28, সেটা কিন্তু 4 দিয়ে ভাগ করলে মিলে যায়। আমরা কিন্তু দেখবো এখন কত, 38ও হচ্ছে না। একটুখানি কন্ট্রোলটাকে প্রেস করে ধরে আপনারা চেষ্টা করুন এটাকে মেলানোর। 33, 32, এটা কিন্তু খুব সুন্দর ফাইনালি সেট হয়ে গেছে। 4 দিয়ে ভাগ করলে চেষ্টা করুন মিলে যাবে। আর যদি 4DP মেলাতে না পারেন তবুও প্রবলেম নেই, ঠিক আছে। এখন এইটাকেই আমরা দেখুন শেষের দিকে কোর্স ডিউরেশনটাও দেওয়া আছে। দেখুন ডিউরেশনটা দেওয়া আছে 6 মান্থস। তাহলে আমি
ঠিক সেম ফন্টেই আমি কি করব, এখান থেকে নিয়ে আসছি, এখানে লিখব ডিউরেশন 6 মান্থস। ওকে, এটাকে আমি ডাবল ক্লিক করে ট্র্যাকিংটাকে ঠিক করে নিচ্ছি, দেখুন। দেন আমি এটাকে টেনে এই বরাবর বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে প্রাইস, কোর্স ফিজটা যেটা দেওয়া আছে, এখানে আপনি লিখতে পারেন কোর্স ফিজ এখানে লিখে দিন 6000 বা যে কোনো একটা কিছু, ঠিক আছে। আপনার যেটা কোর্স ফিজ হয় সেটা আপনি লিখে দিতে পারেন। এখন আপনাদের এই প্রসেসটা ফাস্ট করার জন্য আমি এই সেম প্রসেস যেহেতু 4টে এখনো তৈরি করতে হবে, সেই জন্য আমি কি করছি, এটাকেই আবার ডুপ্লিকেট করে আপনাদের প্রসেসটাকে আমি ফাস্ট করে দেবো, ঠিক আছে। বাট তার আগে আমি পজিশনিং করিয়ে নিচ্ছি একটু। নেওয়ার পরে আমি কি করব, এখানে একটা আইকন মিসিং আছে, কি আইকন দেব, বেসিক কম্পিউটার স্কিলস, তার মানে এখানে একটা কম্পিউটার রিলেটেড আইকন আমি দিতে পারি। লিখবো কম্পিউটার। যখনই কম্পিউটার লিখব বহুত টাইপের কম্পিউটার চলে আসবে, আপনি যে কোনো একটা আইকন ইউজ করতে পারেন, এখানে এমন কোনো ব্যাপার না, তবে কম্পিউটার রিলেটেড আইকন ইউজ করবেন যেন দেখে বোঝা যায় এটা কোর্সের সাথে রিলেটেড। ওকে, আমি এটাকে কি করব, হোয়াইট করব, এবং দেখুন কতটা বড় হয়ে গেছে, এটাকে আমি একটু ছোট করব, চারিদিকে যেন সমান স্পেস থাকে। এইটা পুরোটা তৈরি হয়ে গেল। হওয়ার পর আমি এটাকে কপি করব। মাল্টিপল এলিমেন্ট সিলেক্ট করার জন্য যে কোনো একটাকে সিলেক্ট করুন, করার পর আপনি সার্কেলটাকে আবার সিলেক্ট করুন, এটাকে সিলেক্ট করুন, যে কটা এলিমেন্ট আপনি সিলেক্ট করবেন সব কটা কিন্তু সিলেক্ট হবে। দেখুন এতগুলো এলিমেন্ট সিলেক্ট হয়ে গেল। দেন আমি আর অন্য ক্যাটাগরিগুলো তৈরি করছি না, এইগুলোকেই আমি কি করব, বারবার আমি কি করছি, এগুলোকে রিপিট করে আমি কপি করে দিচ্ছি, শুধুমাত্র সেকশনগুলো তৈরি করার কারণে, আপনাদের যেন কোনো রকম অসুবিধা না হয়। দেখুন এখন এই প্রত্যেকটা এলিমেন্টকে আমি গ্রুপ করে দেবো। দেখুন এই কটা সিলেক্ট করে একটা গ্রুপ করব, এটা সিলেক্ট করব, এটাকে একটা গ্রুপ করব, যেন এই এলিমেন্টগুলো একই সাথে থাকে। এটাকে সিলেক্ট করব, দেন এটাকেও আমি কি করব, গ্রুপ করব, এটাকেও গ্রুপ করব, এটা সিলেক্ট করব, দেন এই মাল্টিপল সিলেকশনের পরে এটাকেও আমরা কি করব, একটা গ্রুপ করে দেব। ফলে কি হবে, আমি যখন এই 4টে গ্রুপকে সিলেক্ট করব, পজিশনে যাব, দেন হরিজন্টালি ইকুয়াল করে দেবো। দেখুন সমানভাবে প্রত্যেকটার মাঝখানে সমান স্পেসিং। আমি এটাকে কি করব, একদম এই রকমভাবে এখান থেকে এটা দূরত্বটাও মেপে নেবো, 6.3 আছে। এটাকে আমি কি করব, এই টোটালগুলোকে 8-এর কাছাকাছি আমি একটা স্পেসিং ক্রিয়েট করতে চাইছি, যেটাতে 4dp 8.1 মানে 80 ধরা যায়, এটা 4dp গ্রেড মেনটেন হয়ে গেল। এখন বাদ বাকি কাজ কি আছে ভালো করে দেখুন। বাদ বাকি কাজ আছে এখানে একটা, এই 50% অফ অন ইউর ফার্স্ট কোর্স, প্রথম কোর্স করার জন্য 50% অফ আছে সেটা জানানো। তাহলে আমি কি করব, এই টেক্সটটাকে আমি কপি করছি। এই স্টাইলটা আমরা কি করে করেছি, আমি যে স্টাইল করেছি এইরকমই করতে হবে এমন কোনো মানে নেই, আপনারা অন্যরকম স্টাইলও কিন্তু করতে পারেন। এটাকে আমি আনগ্রুপ করছি। দেখুন এখানে লেখা আছে কি, ভালো করে পড়বেন, এখানে লেখা আছে 50% অফ অন ইয়োর ফার্স্ট কোর্স। আগে আমি লিখে নেব 50% অফ, এখানে আমি লিখে নেব 50% অফ, ঠিক আছে। এটাকে আমি এন্টার দিচ্ছি। দেওয়ার পরে টোটাল জিনিসটাকে ট্র্যাকিংটাকে ঠিক করে নেব, ডাবল ক্লিক করব, করার পর আমি এটার লাইন স্পেসিংকে কম করব। দেখুন লাইন স্পেসিংকে কম করেছি, করার পর এটাকেই আমি ডুপ্লিকেট করব, এবং এটাকে আমি এরকম ডুপ্লিকেট করেছি, করে লিখেছি অন ইয়োর ফার্স্ট কোর্স, সেটাই লেখা আছে কিনা আমরা একবার শিওর হয়ে নিই। অন ইয়োর ফার্স্ট কোর্স, ঠিকই আছে সমস্ত কিছু, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে। এটাকে আমরা এক লাইনে লিখবো না, এটাকে আমরা আরেকটা লাইনে এখানে ফার্স্ট কোর্স ডিভাইড করে দেবো। দেওয়ার পরে এর অ্যালাইনমেন্টটা আমরা লেফট করে দেবো। দেখুন লেফট করে দিয়েছি। লেফট করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে একটা সুন্দর একটা কম্পোজিশন তৈরি হয়ে গেছে, একটা পার্ট আর একটা পার্ট মিলে। আর এর পিছনের দিকে আমরা যেটা করব সেটা ভালো করে দেখুন, এটাকে আমরা একটুখানি সামান্য বড় করে দেব, বড় করে দিয়েছি। এখান থেকে এই স্পেসিংটাও যা হবে, এখান থেকে এই স্পেসিংটাও কিন্তু সেম হবে, সেই রকমভাবে আপনারা সেট করবেন। দেখুন
সেট হয়ে গেছে। হওয়ার পর আমি এটাকে আর একটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাকে নিচে রাখছি। এখন এইটাকে আমি কি করব, বর্ডার কালারটা করব হোয়াইট এবং এর মানটা করব 2, ঠিক আছে। করার পরে এর ফিল্ডটাকে আমি করব অফ অফ এবং বর্ডারের কালারটাকে করব হোয়াইট করে দিয়েছি। এবং 2-এ যদি আপনার মনে হয় যে বেশি বর্ডারটা মোটা হয়ে গেছে, তাহলে এটাকে আপনি 1 করে দিতে পারেন। এবং এইটুকু করার পর এইটাকে আপনি কি করবেন, ছোট করে নেন, এটার কালারটাকে হোয়াইট করুন, হোয়াইট। আপনি চাইলে এর সাথে মিশিয়েও দিতে পারেন এইভাবে, আবার চাইলে এরকম দূরেও রাখতে পারেন। তো আমি যেহেতু আগে একটা স্টাইল করেছি, এখানে আমি আর একটা স্টাইল করে দেখালাম। দেখুন এখন এই টোটাল জিনিসটাকে আপনি কি করবেন, গ্রুপ করবেন, করার পর এটাকে এই বরাবর নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখন যে কাজটা বাকি হচ্ছে সেটা হচ্ছে ওয়াই ইউ চুজ আস, মানে কেন আপনি এই একাডেমিকে চুজ করবেন। এগুলো এক একটা পয়েন্ট, এগুলো আপনাকে ক্লায়েন্ট যা দেবে সেইগুলোই করতে হবে। দেখুন আমি এটাকে কপি করে এখানে নিয়ে এসেছি। আপনি যদি নতুন হন তাহলে টি প্রেস করলে আপনার কাছে টেক্সট এখানে চলে আসবে লেখার জন্য, ডাবল ক্লিক করে চেঞ্জ করে আপনি টেক্সট চেঞ্জ করে নিতে পারেন। অথবা আপনি টেক্সটের এখানে যাবেন, যাওয়ার পরে অ্যাড হেডিং করে আপনার কাছে এই লেখাটা চলে আসবে। এটাকে ছোট করে আপনি এটাকে ডাবল ক্লিক করলে এটাও চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এখান থেকে কপি করে নিয়ে নিয়েছি, জাস্ট পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ওয়াই ইউ চুজ আস, এটা আমি লিখলাম। লেখার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গোল এবং এই লেখাগুলোকে কার্ভ ক্রিয়েট করা আছে। তাহলে আমি কি করব, দেখুন আমার কাছে কন্টেন্ট কিন্তু আছে ওয়াই ইউ চুজ আস। এখান থেকে আমি কি করব, এক্সপিরিয়েন্সড ইনস্ট্রাক্টর এই লেখাটা কপি করব। করার পরে আমি চলে যাব একদম নিচে, এখানে পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে ডটটাকে আগে তুলে দেব, ডটটাকে তুলে দিয়েছি। দেওয়ার পর এটাকে একটু ছোট করব, করার পর এফেক্টে চলে যাব, গিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে অন করে দেবো। হলুদ কালারটাকে আমি করব হোয়াইট করেছি। হোয়াইট করার পরে আমি এখান থেকে যে রাউন্ডনেসটা আছে এটাকে 0 করব। আপনারা যদি রাউন্ডনেস করতে চান রাউন্ডও করতে পারেন। স্প্রেডটাকে কোনো চেঞ্জেস করবো না, বাদ বাকি সব ঠিক আছে। এখন আমি চলে আসবো কার্ভে। যখন এই কার্ভে ক্লিক করব, দেখুন ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু অলরেডি একটা কার্ভ ক্রিয়েট হয়ে গেছে। আমি আর কোনো চেঞ্জেস করবো না, বেশিও করবো না কমও করবো না, এইরকমই রাখবো। তার কারণ মাঝখানে আমার একটু জায়গা লাগবে। এখন এটাকে আমি কি করব, এর কালারটাকে টেক্সট কালারটাকে আমি করব এই ব্লু কালার, যেটা আমরা মেনটেন করে আসছি। ওকে, করার পর আমি এটাকে এখানে সেট করব। দেখুন অলরেডি একটা কিন্তু যখনই সিলেক্ট করবেন তখনই একটা সার্কেল কিন্তু অলরেডি দেখতে পারবেন। ঠিক সেইভাবে আমি সি প্রেস করব, অথবা এলিমেন্টের মধ্যে গিয়ে আপনি লিখবেন এখানে শেপ, ঠিক আছে। বা আপনি শেপ না লিখলে শেপের মধ্যেও আপনি চলে আসতে পারেন। এখানে সরি শেপ দেখাচ্ছে না, এখানে লিখুন শেপ। এরকম শেপস চলে আসছে, এর মধ্যে থেকে এই যে সার্কেলটা এখানে নিয়ে নিতে পারেন। এটা সি প্রেস করলেও সার্কেলটা চলে আসবে, আবার শেপসের মধ্যে গিয়েও নিতে পারেন। এটাকে ছোট করুন, কর্নার ধরে ছোট করবেন, না হলে কিন্তু চেপটে যাবে, না হয় লম্বাটে হয়ে যাবে, ঠিক আছে। ছোট করার পরে আপনি কি করবেন, এটাকে বড় করবেন। একটু কিভাবে বড় করবেন, কর্নার ধরে বড় করুন। করার পরে ঠিক এক্সপিরিয়েন্সের এই যে মাঝ বরাবর বৃত্তের এই রেখাগুলোকে রাখবেন। আরেকটু সামান্য বড় করুন। তার কারণটাও আমি বলে দিচ্ছি। দেখুন যদি এরকমভাবে আপনার সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, এখানে বর্ডারটাকে অন করে দিন এবং বর্ডারটাকে করে দিন 1, বর্ডারের কালারটাকে করে দিন সাদা এবং ফিলটাকে অফ করে দিন। এখন আপনি বুঝতে পারছেন যে মাঝ বরাবর এই লেখাটা বা এই ইয়েটা গেছে কিনা, লাইনটা। তাহলে আমি আরেকটু সামান্য ছোট করলে এটা মাঝ বরাবর যাবে এইরকম, ঠিক আছে। যাওয়ার পর আমি সামান্য একটু সরিয়ে নেব এইদিকে, ব্যাস। নেওয়ার পর আমি কি করব, এর মাঝখানে একটা আইকন দেব। আইকন কীরকম আইকন একবার ভালো করে আমরা দেখে নিই। দেখুন রিলেটেবল আইকন, এক্সপিরিয়েন্স ইনস্ট্রাক্টর, মানে এখানে টিচার টাইপের একটা আমাদের আইকন দিতে হবে। তাহলে আমি নিচের দিকে চলে আসবো এবং এখানে লিখব টিচার। টিচার লেখার সাথে সাথে আমরা কি করব, গ্রাফিক্সের মধ্যে চলে যাব, গিয়ে আমরা টিচার আছে এই যে এটাকে আমরা এখানে নিয়ে চলে আসব এবং এটাকে ছোট করব, এর মাঝে বসাবো এবং এর কালারটাকে আমি কি করব, চেঞ্জ করে করব হোয়াইট। কত সুন্দর বসে গেছে। দেন আমরা কি করব, এটাকেই আবার ডুপ্লিকেট করব। এইভাবে ডুপ্লিকেট করে জাস্ট লেখাটাকে চেঞ্জ করব। কি লেখা দেব, কন্টেন্টে আছে আপনার কাছে যা কন্টেন্ট থাকবে সেটাই দেবেন। ফ্লেক্সিবল শিডিউলস, আমি এটাকে কি করব, কন্ট্রোল ভি, ফ্লেক্সিবল
স্কেডিউলস বা ফ্লেক্সিবল শিডিউলস, দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। আইকনসটাকে আমি চেঞ্জ করে এখানে কি করব, শিডিউল যেহেতু আমি ক্যালেন্ডার দেব, ক্যালেন্ডার বলে সার্চ করব এবং এই ক্যালেন্ডারের আইকনটাকে আমি চেঞ্জ করে এখানে দিয়ে দেব। এই ক্যালেন্ডারের আইকনটা এখানে দিয়ে দিয়েছি। এটাকে আমি চেঞ্জ করে কি করব, হোয়াইট। দেন আবার ডুপ্লিকেট করব। আমাদের আরেকটা অপশান, যতগুলো অপশান আপনার কাছে থাকবে বা যতগুলো ফিচার্স থাকবে সেইগুলো আপনাদের ততগুলো অপশান করতে হবে। দেখুন করার পরে আমি এটাকে ডিলিট করে দেবো। দেন এটাকে আমি কি করব, যেটা আমি কপি করেছিলাম পেস্ট করে দিলাম, বাইরে ক্লিক করলাম, হ্যান্ডস অন ট্রেনিং, ট্রেনিংয়ের এখানে আমি একটা দেবো, ট্রেনিংয়ের একটা আমি আইকন দেবো, যেমন এইটা আইকন হতে পারে, এটা হতে পারে, এটা যেহেতু একবার দিয়েছি এটা আমি আর দেবো না, ঠিক আছে। এই যেমন এইটা ইউজ করেছিলাম, এইটা আমি ইউজ করতে পারি আবার। ট্রেনিংয়ের আইকন, এটাকে একটু সামান্য একটু বড় করব। প্রত্যেকটা আইকনের হাইট যেন সেম হয়, একবার কাইন্ডলি এগুলোকে লক্ষ্য রাখবেন। এটা আর একটু সামান্য একটু বড় হবে, ব্যাস। এটাকে আমি কি করব, বড় করব। দেখুন এখন এইরকম হওয়ার পরে যেন ডিসপ্লেস না হয়ে যায় বা এদিক ওদিক না চলে যায়, তাই প্রত্যেকটা এরকম সিলেক্ট করে আমি কি করব, গ্রুপ করে দেব, গ্রুপ, এটাকে গ্রুপ করে দেব। এখন এটাকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করব, কিভাবে, এইভাবে। তিনটেকেই সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমি এটাকে একদম মিডিল পজিশনে নিয়ে যাচ্ছি। এখন কি বাকি রইল, একদম শেষের দিকে আমরা দেখব এই যে কন্ট্যাক্ট, এটা বাকি রইল, এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করার পরে এখানে পেস্ট করে দিচ্ছি, দেখুন এটা পেস্ট হয়ে গেছে এখানে। এখন কন্ট্যাক্টটা এখানে অ্যাড্রেসটা আপনারা দেবেন, তবে হ্যাঁ মনে রাখবেন অ্যাড্রেসের আগে যে আইকন ইউজ করবেন সেটা হচ্ছে লোকেশন। লোকেশন, দেখুন লোকেশন আইকন ইউজ করবেন এখানে, এই লোকেশন আইকনটা, এটা অ্যাড্রেসের আগে ইউজ হয়, ঠিক আছে, বা কোনো লোকেশনের আগে ইউজ হয়। এটাকে আমি একটু ছোট করব, দেখুন ছোট করছি, এটাকে একটু ছোট করছি এবং এর কালারটাকে আমি কি করব, হোয়াইট। কত সুন্দরভাবে এখানে কিন্তু সেট হয়ে গেছে। তারপরে কি আছে আমরা দেখতে পাচ্ছি, তারপরে আছে, ভালো করে দেখুন এখানে কন্ট্যাক্ট। আপনি চাইলে কন্ট্যাক্ট নম্বরটা পরে ইউজ করতে পারেন বা ওয়েবসাইটগুলোকে আগে ইউজ করতে পারেন, বাট এগুলো ইউজ করতে হবে। সেমভাবে আপনারা ক্রিয়েট করে দেবেন। ভিডিও যেন লম্বা না হয় তার জন্য আমি কি করছি, এগুলোকে কপি করে নিচ্ছি। একটা দেখিয়ে দিয়েছি, এগুলোকে আমি কি করব, এখানে পেস্ট করে দেবো, দেখুন। দেন এটাকে সিলেক্ট করছি, করার পরে এটাকে সুন্দরভাবে এই দিকে সরিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু আমার সেট হয়ে গেছে। এখন প্রত্যেকটা জিনিস সেট হওয়ার পরে আমি সবগুলোকে একবার সিলেক্ট করব, করে আমি জাস্ট এগুলোকে একটু ওপরের দিকে তুলবো, একটু মিডিলের দিকে নিয়ে আসবো। দেখুন চারিদিকের জায়গাটাকে আমি কিন্তু সমান রেখেছি। আপনার যদি মনে হয় এই ডট ডট দাগটা আপনার ক্যানভাতে আসছে না, তাহলে আপনি চলে যাবেন ফাইলে, ফাইলের মধ্যে সেটিংসের মধ্যে চলে যাবেন, যার পরে আমি শো মার্জিনে ক্লিক করব, করার সাথে সাথে কিন্তু আমার দাগটা চলে আসবে। আসার পর এখন যে কাজটা বাকি আছে সেই কাজটা হচ্ছে পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা। যেহেতু আমরা কম্পিউটার নিয়ে কাজবাজ করছি বা কম্পিউটারের যে প্রমোশনাল ম্যাটেরিয়ালস তৈরি করছি বা কম্পিউটার একাডেমির প্রমোশনাল ম্যাটেরিয়ালস তৈরি করছি, তাই আমরা একটা ব্যাকগ্রাউন্ড খুঁজবো, টেকনোলজি। টেকনোলজি টেকনোলজি যখনই আমরা সার্চ করবো চলে যাবো ফটোতে। ফটোতে যাওয়ার সাথে সাথে এই যে ফার্স্ট যে ফটোটা আছে এইটা আমি ইউজ করেছি, এটা আপনারা ইউজ করতে পারেন, বা অথবা এমন কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করুন যেটাতে কমপ্লেক্স কোনো ব্যাকগ্রাউন্ড নেই, খুব সিম্পল বাট টেক টাইপের লাগছে এমন কোনো একটা ব্যাকগ্রাউন্ড। দেখুন যেহেতু আমি সেম তৈরি করতে চাইছি, প্রথমটা আমি ক্লিক করলাম, করার পরে আমি এটাকে জাস্ট এরকম টেনে এনে এটাকে আমি বড় করে দেবো যত দূর আমার দরকার, এইরকম। দেন আমি এটাকে একটুখানি ডিসপ্লেস করাবো এরকম, এবং পজিশানে গিয়ে চলে যাব, সোজা ব্যাক টু ব্যাক করে দেবো, এবং এর ট্রান্সপারেন্সিটাকে আমি কি করব, সামান্য কমিয়ে দেবো। দেখুন পিছনে একটা ভাইবস দিচ্ছে, টেক ভাইব দেওয়ার সাথে সাথে আমি এটাকে একটুখানি অ্যাডজাস্ট করব, এইরকম চাইছি। আর একটা ফাইনাল ইনপুট দেওয়া বাকি রয়েছে, সেটা এই বর্ডারটা দেওয়ার জন্য আপনি যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে চলে আসুন, শেপসের মধ্যে গিয়ে দেখুন শেপস এখানে লিখলেই চলে আসবে শেপস, অথবা আপনি ডিরেক্টলি এখানে দেখতে পারেন, এখানে লিখবেন শেপস লেখার সাথে সাথে দেখবেন এই রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারগুলো আছে, এটাকে ক্লিক করে নিয়ে চলে আসুন। আসার পর এটাকে সেট করুন যত দূর বা যেই সোজা আপনি বর্ডারটাকে দিতে চান। দেখুন আমি এই বরাবর দিতে চাইছি বর্ডারটা, দেখুন। এবং এটাকে কি করব, বর্ডারটাকে জাস্ট অন করব এবং এটাকে আমি করব 1,
আর ফিলটাকে আমি কি করব, অফ করে দেব, এবং বর্ডারের কালারটাকে আমি কি করব, কালারটাকে সাদা করে দেব। দেখুন অলরেডি আপনার কাছে তৈরি হয়ে গেছে খুব সুন্দর অ্যাট্রাকটিভ একটা কম্পিউটার একাডেমির প্রমোশনের জন্য একটা সুন্দর ফ্লায়ার। এখন লাস্ট পার্টটা হচ্ছে এটা তৈরি করার পরে আমাদের প্রেজেন্টেশনটা, এটা যে অ্যাকচুয়ালি কেমন লাগবে প্রিন্ট আউট করতে গেলে তার জন্য কিন্তু আমাদের ক্লায়েন্টদের একটা প্রেজেন্টেশন দিতে হয়, এক্স্যাক্টলি যেমন আমি থাম্বনেলে তৈরি করেছি। থাম্বনেলের মতন এইভাবে তৈরি করতে গেলে আমাদের আগে লাগবে একটা মক আপ। যখনই আমরা মক আপ আমরা দেখব, দেখুন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি মক আপ। এই মক আপটা, ঠিক আছে, এই যে ফ্লায়ার মক আপ, এই মক আপটা আমি ডাউনলোড করে রেখেছি। এই মক আপের এই 4 নম্বর ফাইলটা দিয়ে আমি কিন্তু তৈরি করেছি আমার থাম্বনেল। তাহলে এটা আপনারা ভাবছেন হয়তো ফটোশপে আমাদের ইনপুট করতে হবে বা ফটোশপ ইউজ করতে হবে, কখনোই না। এটাকে আমি কি করব, কপি করে দেবো। এটার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা আমি ডেস্কটপের উপরে নিয়ে চলে আসলাম। এখন আপনি কি করবেন, আপনার ফটোশপ খোলার কোনো দরকার নেই। আপনি এক কাজ করুন, এখানে চলে যাবেন, সোজা লিখবেন ফটোপিয়া। ফটোপিয়া এই লিঙ্কটাও আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে। এখানে ফটোপিয়াতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখবেন জাস্ট ফটোশপের মতোই একটা অনলাইন প্ল্যাটফর্ম যেটাকে বলা হয় ফটোপিয়া, এটা একদম ফটোশপের মতোই কাজ করে। এটা দেখবেন ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, এই ফটোটাকে আগে ডাউনলোড করুন। এখানে ক্লিক করুন, ডাউনলোড করুন, পিএনজি থাক। এখানে পেজ নাম্বারকে সিলেক্ট করুন কোনটা ডাউনলোড করতে চান, দেন ডান করুন, ডাউনলোড করুন। আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি আর এটাকে ডাউনলোড করছি না। এখন আপনি এই পিএইচডিটাকে, যেটা ফটোশপ ফাইল, সেই ফাইলটাকে আপনি ওপেন করুন। ওপেন ফ্রম দ্য কম্পিউটার করুন। করার পর আপনি কি করবেন, ডেস্কটপের উপরে বা আপনার কম্পিউটারে যেখানে আছে সেখান থেকে আপনি এই ফাইলটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এটাকে ওপেন করুন। ওপেন করার পর আপনার কাছে দুটো অপশন থাকবে, দেখুন এখানে এই যে ফ্লায়ার অন ডাবল ক্লিক, ফ্লায়ার টু ডাবল ক্লিক। তাহলে এই যে পুরো 4 কোণা যে রিক্ট্যাঙ্গেল আছে, এই রিক্ট্যাঙ্গেলের মধ্যেও ছোট্ট একটা স্কোয়ার বক্স আছে। আপনি কি করবেন, এই বক্সটাকে ডাবল ক্লিক করবেন। করার সাথে সাথে নতুন একটা ফাইল আপনার কাছে ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনি কি করবেন, ডেস্কটপের ওপর থেকে এটাকে কপি করুন। সেই ফাইলটাকে, সরি এটা না, যেটা ফটোটা আপনি দেবেন, যে ফটোটা যেটা ডাউনলোড করেছেন ক্যানভা থেকে, এটাকে আপনি কপি করুন, কন্ট্রোল-C। করার পরে আপনি চলে আসুন ব্রাউজারের মধ্যে, এখানে কন্ট্রোল-V প্রেস করুন। এটাকে অ্যালাউ করে দিন। একটু সময় নেয় মাঝে মাঝে, ঠিক আছে। যদি এইভাবে না আসে কারোর, আমি আর একটা অল্টারনেট পথও আমি বলে দিচ্ছি। দেখুন এখানে যদি কন্ট্রোল-V প্রেস করি, এখনও আসছে না, তার মানে আমার অন্য পথ ব্যবহার করতে হবে। আমি ফাইলে চলে যাব, ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমি কি করব, ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে গিয়ে এটাকে ডাবল ক্লিক করব। দেখুন এখানে ওপেন হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব, ভালো করে দেখুন, এটাকে আমি কপি করব, কন্ট্রোল-C। কপি করে আমি ঠিক আগে যে প্যানেলটা খোলা ছিল সেটাতে আমি কন্ট্রোল-V প্রেস করব। দেখুন চলে এসছে। আসার পর আমি কর্নারটাকে জাস্ট একটুখানি এরকম অ্যাডজাস্ট করব, ঠিক আছে। করার পরে এটাকে আমি টিক চিহ্ন ওকে করে দেবো। দেখুন এখানে সেট হয়ে গেছে। হওয়ার পর এখন কি করবেন, ফাইলে চলে যাবেন। যাওয়ার পরে জাস্ট এই যে সেভ স্মার্ট অবজেক্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন একটুখানি সময় নেবে, স্মার্ট অবজেক্ট আপডেটেড লেখা দিয়েছে। এখন প্রথমটাতে চলে যান, দেখুন অলরেডি এই জিনিসটা কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক সেমভাবে আপনি কি করবেন, এই দ্বিতীয়টার এই ছোট্ট স্কোয়ার বক্সে ডাবল ক্লিক করুন, আপনার এখানে চলে আসবে। এটা আপনি কি করবেন, এটা এই যে ফাইলটা খোলা ছিল সেটাকেই আবার কন্ট্রোল-C প্রেস করে কপি করুন, অথবা আপনি এডিটে চলে যান, যাওয়ার পরে এই যে কপি করুন, এবং এই দ্বিতীয়টাতে এসে আপনি এখানে আবার এডিটে এসে এখানে পেস্ট ক্রিয়েট করুন, ক্লিক করুন, অথবা আপনি কন্ট্রোল-V প্রেস করতে পারেন, তাহলে এখানে চলে আসবে। এটাকে অ্যাডজাস্ট করে এখানে দিয়ে দিন, এটা টিক চিহ্ন করে দিন, আপনার ইমেজ এখানে সেট হয়ে গেছে। এখন এটাকে ফাইলে গিয়ে জাস্ট সেভ করে দিন, সেভ স্মার্ট অবজেক্ট। যখনই সেভ স্মার্ট অবজেক্ট আপনি করবেন, তখনই দেখবেন আপনার এই যে মেইন ফাইলটা আছে এটার মধ্যে দেখুন নিচেরটাও আপডেট হয়ে গেছে। এখন দেখুন কত সুন্দরভাবে আপনি একদম ফটোশপ ছাড়াই ক্যানভা দিয়ে কিভাবে আপনি এই ফ্ল্যাটটাকে তৈরি করলেন, কিভাবে আপনি ফ্ল্যাটটাকে শোকেস করানোর জন্য আপনার প্রেজেন্টেশন তৈরি করলেন, এবং ইভেন পিএইচডি মক আপগুলোও আপনি ইউজ করলেন ক্যানভার মাধ্যমে ডিজাইন তৈরি করে। তাহলে আমরা যারা ভেবেছিলাম যে ফটোশপ ছাড়া ফ্লায়ার, ব্রোশিও সেসব করা সম্ভব না, মক আপ ইউজ করা সম্ভব না, তাহলে কিন্তু এই ভুল ধারণাটা আজকে চেঞ্জ হলো। এখন এই ফটোটাকে আপনি ডাউনলোড করবেন কিভাবে, চলে যাবেন ফাইলের মধ্যে, আপনি কি করবেন, এক্সপোর্ট অ্যাজ করবেন। দেখুন পিএনজি, জেপিজে, যে ভার্সন চান, আমি জেপিজে চাইছি, জেপিজে ক্লিক করুন। এখানে কোয়ালিটিটা যেমন দরকার তেমন করুন, দেন আপনি সেভ ক্লিক করুন। দেখুন ডাউনলোড হয়ে গেছে।
আমি যদি ডাউনলোড করি এটা কিন্তু আপনার কাছে আপনাদের সামনে এইরকম লাগবে। তাহলে আজকের ভিডিওতে আমরা যতটুকু শিখতে পারলাম অবশ্যই এইটুকু আশা করি সহজে আমি শেখাতে পেরেছি আপনাদের। এই ভিডিওটা কেমন লাগলো, ফ্লায়ার সম্পর্কে আরও কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও সাথে কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসার অনুরোধ রইল। আমি ডিজাইন সম্পর্কিত সমস্ত ধরনের কন্টেন্ট আমি অ্যাড করার চেষ্টা করছি। আপাতত আমি ক্যানভা দিয়ে সমস্ত ডিজাইন দেখাচ্ছি, বাট ইন ফিউচার আমার প্ল্যান রয়েছে ফটোশপ নিয়ে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বাংলাতে খুব সহজভাবে এইগুলো নিয়ে আসার। যদি আপনি এগ্রি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে পুরো প্যারাগ্রাফে লিখে দিন আপনি কি ভাবছেন, আপনার ভিডিও কেমন লাগলো এবং কোন ধরনের ভিডিও আপনি দেখতে চান। দেখা হচ্ছে আবার এমন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।